আর জাদুবিদ্যা সত্য, সুলাইমান আলাইহিস সালামের সময়েও জাদুবিদ্যার ব্যাপক চর্চা হয়েছে। ঠিক আছে, তো জাদু থেকে বাঁচার জন্য কি করবেন সেটাও বলে দেই। প্রত্যেক ফরজ নামাজের পর যে জিকির আজগার গুলো আছে এগুলো ছাড়বেন না। সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো আছে এগুলো ছাড়বেন না। এই দোয়াগুলো শেখার সবচেয়ে বেস্ট একটা বই হচ্ছে হিসনুল মুসলিম। এই বইটা বাসায় মুখস্থ করে ফেলেন, কারণ জাদু সত্য, একবার আক্রান্ত হয়ে গেলে কিন্তু সমস্যা। জাদু সত্য, চোখের বদনজরও সত্য। চোখের বদনজর সত্য। জাদুর মধ্য দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের বিচ্ছেদ ঘটানো সম্ভব, কারো ক্ষতি করা সম্ভব। হিংসা সত্য, হিংসার ফল সত্য। যে ব্যক্তি হিংসা করে তার আমল নামের নেকিগুলো এমন ভাবে পুড়ে যায়, ঠিক যেমন করে কাঠে আগুন দিলে কাঠ পুড়ে যায়। সবচেয়ে বেস্ট অপশন, যদি কিছু পারেন না পারেন, সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়বেন, ইনশাআল্লাহ যথেষ্ট, ইনশাআল্লাহ। আর প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, রাতের শোয়ার সময় আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষের 2 আয়াত বা 3 আয়াত, ইনশাআল্লাহ আপনি সেফ থাকবেন। তো এটাই জন্য বললাম যে এখন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জাদুবিদ্যার চর্চা হচ্ছে। দেখবেন তান্ত্রিক কবিরাজ অনেক বের হয়েছে, পোস্টারিং করে করে, মানে স্বামী স্ত্রীর বিচ্ছেদ করানো হয়, প্রেমের সম্পর্ক জোড়া লাগানো হয়, এই করা হয় সেই করা হয়, এগুলো ডেকে ডেকে মানুষকে এরা ইমান হারা করছে। কেউ যদি জাদু চর্চা করে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। ইসলামের বিধান কিন্তু মৃত্যুদণ্ড। ইসলামিক খেলাফা যদি থাকতো, ইসলামিক যে শাসন যেটাকে বলা হয়, এখানে কিন্তু এই জাদুবিদ্যা চর্চার শাস্তি মৃত্যুদণ্ড। যাই হোক, এটার জন্য একটা বই সাজেস্ট করলাম, হিসনুল মুসলিম। তো ফিরআউনের এই যে বড় বড় জাদুকররা, তারা যখন লাঠি ছুঁড়ে মারলো সাপ হয়ে গেল, এবার মুসা আলাইহিস সালাম তার লাঠি ছুঁড়ে মারলেন, তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপগুলোকে সে গিলে ফেলল। এই দৃশ্যটা দেখে এই জাদুকরদের সবাই তাৎক্ষণিক মুসলিম হয়ে গেল, তাৎক্ষণিক। তারা বলল যে ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, তারা বলে উঠলো সমস্বরে যে আমরা হারুন এবং মূসার রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। কারণ তারা তো সবচেয়ে বড় জাদুকর, তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা মুজিজা, তারা ভালো বুঝতে পারে। তো ফিরআউন এবার এখনো মানতে নারাজ। সে বলছে আচ্ছা, ইন্নাহু কাবীরুকুম, নিশ্চয়ই ওই মূসা তোমাদের বড় লিডার হবে। আল্লামাকুমুস সিহর, সে তোমাদেরকে জাদু শিখিয়েছে মনে হয়। ফিরআউন বলছে মূসা এবং হারুন সম্ভবত তোমাদের লিডার, সেই তোমাদেরকে জাদু শিখিয়েছে। নাউজুবিল্লাহ। তো এই জাদুকররা কিছুতেই আর ঈমান হারা হলো না। তারা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা সওমও রাখেন নাই, তারা কিন্তু আল্লাহর জন্য জিহাদও করেন নাই, তারা যাকাত দেন নাই, কিছুই করেন নাই, শুধু ঈমান, শুধু ঈমান। ঈমান আনার পরেই ফিরআউন তাদেরকে হত্যা করলো, ডান হাত বাম পা কেটে ফেললো এবং শুলে চড়িয়ে দিল। ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে গেলেন, শুধু ঈমান আনার কারণে। শুধু ঈমান আনা, খালেস ঈমান। ঈমানই সবচেয়ে বড় বিষয়। আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে। এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছেন, কেউ জেনা করে ফেলছেন, স্পেশালি ইয়াং জেনারেশন, অ্যাফেয়ার, হারাম অ্যাফেয়ার, জেনা করে ফেলছে, বা বাধ্য হয়ে সে হারাম জব করছে, ঠিক আছে, মাদক দ্রব্য সেবন করেছে। এমন কোনো পাপ নাই সে করে নাই। যদি এমনও হয় তারপরে হতাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার খালেস ঈমান যদি আপনি নিয়ে আসতে পারেন, তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গুনাহ তো মাফ করে দিবেন ইনশাআল্লাহ, গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। সো আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করবো যে হতাশ হবেন না। হতাশার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, শুধু হতাশা। চাকরি নাই, হতাশ। গার্লফ্রেন্ডের সাথে বনিবনা হচ্ছে না, হতাশ। তারপরে বাসা থেকে প্রেশার দেওয়া হচ্ছে, হতাশ। কবে কামাই করবি, কবে খাওয়াবি, হতাশ। চাকরি একটা ভালো রেজাল্ট হচ্ছে না, হতাশ। মানে হতাশাই কিন্তু মূল কারণ। ফ্রাস্ট্রেটেড তারা লাইফটার প্রতি, দূর, লাইফে কিছুই করতে পারতেছে, চারদিক থেকে প্রেশার। তখন তারা হতাশ হয়ে বিভিন্ন খারাপ পথে পা বাড়াচ্ছে। তো হতাশা দূর করার জন্য একটা বিষয় যথেষ্ট, সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেন। ইনশাআল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে। এবং ডেইলি জিকির আজগার গুলো নিয়মিত করেন,
দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে ইনশাআল্লাহ। আপনি হতাশ হবেন না। আর শয়তান তখনই সুযোগ নেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন। আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবে, হতাশ হবেন না। তো আসুন সামনের দিকে যাই। যে জাদুকররা যখন ইসলাম কবুল করলো, এরপরে নবী মুসা আলাইহিস সালাম ফিরআউনকে বারংবার দাওয়াত দিয়েছেন, বারংবার। কতবার সেটা আল্লাহ ভালো জানেন। বারংবার তাকে দাওয়াত দিয়েছেন, ফিরআউন তার দাওয়াত কবুল করেনি। যখন সে দাওয়াত কবুল করে নাই, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, একটা করে আযাব আসতো। একবার ব্যাঙের আযাব আসলো, একবার উকুনের, একবার ধরেন যে আপনার প্লেগ বা মহামারী, একবার রক্তের আযাব, হ্যাঁ, একবার ওই যে ফড়িং এর আযাব, মানে বিভিন্ন আযাব আসতে থাকে। যখনই কোনো আযাব আসে তখন ফিরআউন বলে যে হে মুসা, তুমি তোমার রবের কাছে দোয়া করো, যদি আযাব উঠিয়ে নেওয়া হয় আমরা মুমিন হয়ে যাব আর বনী ইসরাঈলকে ছেড়ে দেব। কারা? যাদেরকে ফিরআউন দাস বানিয়ে রেখেছে। ইসরাঈলদের সাথে ইউসুফ আলাইহিস সালামের সম্পর্ক আছে, ইয়াকুব আলাইহিস সালামের সম্পর্ক আছে, ঘুরে ফিরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালামের ট্রাইবের সাথে মিলে যাবে। ঠিক আছে? যখনই কোনো আযাব আসে তখন ফিরআউন মুসা আলাইহিস সালামকে বলে তুমি জাস্ট দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন আযাব উঠিয়ে নেয়, আমরা মুমিন হয়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু যখনই মুসা আলাইহিস সালাম দোয়া করেন, আযাব উঠে যায়, ফিরআউন আবার সীমা লঙ্ঘন করা শুরু করে। এই সিলসিলা চলতে লাগলো, চলতে 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 এমন এক পর্যায়ে আসলো যে ফিরআউন সিদ্ধান্ত নিল ঠিক আছে, বনী ইসরাঈলকে আমরা সদল বলে শেষ করে ফেলব। কিভাবে? পরিকল্পনা করা হলো, ঠিক আছে বনী ইসরাঈলকে আমরা ছেড়ে দেই, মূসা তাকে নিয়ে যাক, যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে পিষে দেব। এই ঘটনা আপনারা সবাই জানেন, কিন্তু এর পরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানি না। এবার আসেন, মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলকে নিয়ে যাচ্ছেন, সামনে লোহিত সাগর, পিছনে ফিরআউনের বাহিনী ধাওয়া করছে। উদ্দেশ্য মূসা এবং বনী ইসরাঈল সবাইকে একসাথে শেষ করে ফেলা। আর বলে রাখি যে ফিরআউনের কাছে ছিল তৎকালীন সময়কার সবচেয়ে সেরা সেনাবাহিনী, সুপার পাওয়ার, এখনকার ওই যে ন্যাটো, রাশিয়া, চায়নার মতো। তো আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করেছেন এখানে কোনো একটা। মূসা আলাইহিস সালামের কওমের মানুষরা, কিছু কিছু মানুষ বলা শুরু করলো ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো ধরা পড়ে গেলাম, সামনে লোহিত সাগর, পিছনে ফিরআউন। মূসা আলাইহিস সালাম এইরকম অবস্থাতেও বলছেন কাল্লা, কখনো না, কোশ্চিন কালেও না, ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। চিন্তা করতে পারেন, এই কথা কিন্তু আমাদের নবী একদিন বলেছিলেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি গারে সাউরে আটকা পড়েছেন, আত্মগোপন করেছেন, এখন কাফেররা চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলছিলেন? ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদেরকে দেখে ফেলবে, নিচে তাকালেই দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কখনো না, কখনো না, লা তাহজান, তুমি দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। এগুলো কিন্তু চারটাখানি কথা না। যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা ইনশাআল্লাহ। কোনো টেনশন করবেন না। যখনই কোনো বিপদ আপদে পড়বেন মন থেকে বলবেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল অথবা হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাহায্য নেমে আসবে ইনশাআল্লাহ। তো মূসা আলাইহিস সালাম এই কথা বললেন, বলা মাত্রই কি হলো? বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন যে লাঠি তুমি ছুঁড়ে মারো। এখন মূসা আলাইহিস সালাম সেই লাঠি ছুঁড়ে মারলেন লোহিত সাগরে। একটা দুটো নয়, একটা দুটো নয়, 12টা রাস্তা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এগুলো কোনো রূপকথা নয়, কিন্তু এটা বাস্তব, এটা হয়েছে পৃথিবীতে। একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন, যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো, আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকতো। যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে, আল্লাহ পাকের নুসরাও আস্তে 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 সরে গেছে। এমনও হয়েছে এক সময়
যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজিল করেছেন, এখন আপনি কল্পনা করতে পারছেন না। এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে, বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে। এখন সবাই মিলে আমরা ইস্তেসকার নামাজ পড়ছি, বৃষ্টি হচ্ছে না। আমাদের মন থেকে আল্লাহ পাক যত দূরে চলে গিয়েছেন, আল্লাহ পাকের নুসরা, সাহায্য, যে গায়েবী মাদাত, এটাও দূরে চলে যাচ্ছে। খেয়াল করে দেখবেন। তো 12টা রাস্তা হওয়ার পরে বনু ইসরাইল পার হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালামকে ধাওয়া করার জন্য ফেরাউন তার পুরো সেনাবাহিনী নিয়ে লোহিত সাগরে ঝাঁপ দিল। এই রাস্তা দিয়ে সেও পার হয়ে গেল। এই ঘটনা আপনারা সবাই জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এই ফেরাউন এবং তার দলবলকে এই পানিতে ডুবিয়ে দিলেন। 1 সেকেন্ডেরও কম সময়, মুহূর্তের মধ্যে। যে ফেরাউন ছিল বিশ্বের পরাশক্তি, যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল, যে সুদীর্ঘকাল বনু ইসরায়েলের উপর জুলুম করেছে এবং সে দাবিও করেছে আমি হচ্ছি মহান রব, তাকে আল্লাহ পাক সদল বলে ডুবিয়ে দিলেন। ডোবার সময় এই ফেরাউন একটা কথা বলছে, সে বলছে যে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা। ডোবার সময় ফেরাউন বলছে যে আমি হারুন এবং মূসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক এখন বলছেন আল-আন, এখন ঈমান আনছো, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি সীমা লঙ্ঘন করেছিলে এবং তুমি ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। এখন আমি কি করব জানো? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে আমি তোমার এই বডি, তোমার বাদান, এই বাদানটাকে প্রিজার্ভ করব, সংরক্ষণ করব। তোমার শরীরটাকে, দেহটাকে আমি সংরক্ষণ করে রাখবো। কি জন্য? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তীতে যারা আসবে ওদের জন্য তুমি যেন নিদর্শন হতে পারো। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, এবং মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই আমার নিদর্শনগুলো সম্পর্কে গাফেল। আল্লাহ পাক ফেরাউনের বডি কেন প্রিজার্ভ করেছেন? যাতে করে ফেরাউনের এই মমি বা ফেরাউনের এই যে বডি, এটা যেন তার পরবর্তী যুগের মানুষদের জন্য নিদর্শন হয়। ঠিক আছে? এই পয়েন্টটা আপনি এখন মাথায় রেখে দেন। লেকচারের এই জায়গায় এসে এই পয়েন্টটা জাস্ট মাথায় রেখে দেন যে আল্লাহ পাক কেন ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করেছেন, যাতে পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের জন্য ফেরাউনের এই লাশটা কি হয়? নিদর্শন হয়। এবার আসেন সামনে যাই, এই পয়েন্টটা মাথায় রেখে দেন। একটু পরে আমি আপনাদেরকে এই পয়েন্টটা নক করবো ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পরে বনু ইসরাইল কিন্তু আর আগের মতো থাকলো না। মাত্র 40 দিনের ব্যবধানে, অনলি উইদিন 40 ডেজ, তারা আবার বাছুর পূজা শুরু করেছে। মূসা আলাইহিস সালাম তাওরাত আনতে গিয়েছেন, তাওরাত এনে দেখেন যে কম বাছুর পূজা শুরু করেছে, ফাসাদ সৃষ্টি করে দিয়েছে। সামেরি নামে একজন ব্যক্তি সর্বপ্রথম এই কাজটা শুরু করেছিল। এই ঘটনা সূরা তাহার মধ্যে আছে। শুধু তাই নয়, তারা অন্য যে ফাসাদ গুলো ছিল সেগুলো শুরু করলো। পাশাপাশি তারা হারুন আলাইহিস সালামকে চার্জ করেছিল, মানে হারুন আলাইহিস সালামকে বাধ্য করেছে যেন তিনি কিছু বলতে না পারেন। মূসা আলাইহিস সালাম ফিরে এসে তার কওমের এই অবস্থা দেখে খুব ব্যথিত হলেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মান্না দিলেন, সালওয়া দিলেন। তারপরেও মূসা আলাইহিস সালামের কওমের কিছু ব্যক্তি বলল, লান নুমিনা লাকা মূসা, আমরা তোমার উপর ঈমান আনবই না, হাত্তা নারাল্লাহা জাহরা, যতক্ষণ না আমরা আল্লাহকে সচক্ষে দেখছি। দেখেন কোন যাদেরকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে নিয়ে আসলেন, আসার 40 দিনের মধ্যেই শিরক করা শুরু করলো। আল্লাহকে দেখতে চাচ্ছে। এখন মান্না সালওয়া খাবার আসছে, তারা বলছে যে আমাদের এই খাবার পছন্দ না। ইয়া মূসা ফাদউ লানা রাব্বাক ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা। হে মূসা, তোমার রবকে বলো মসুর, পেঁয়াজ এগুলো উৎপন্ন করে খেতে চাই আমরা। তারা নিজেরা দোয়া করছে না, বলছে মূসা তুমি তোমার রবকে বলো। চিন্তা করার কথা। এক কথায় সীমা লঙ্ঘনের সর্বোচ্চ পর্যায়ে তারা চলে গেল। মূসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, তখন ইন্তেকাল করার ঠিক আগে একটা আদেশ আল্লাহ পাক দিয়েছিলেন। এই জায়গাটা একটু ভালো করে বোঝেন। মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করার আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা আদেশ করেছিল। সেটা কি? পবিত্র ভূমি দেখা যাচ্ছে, সেখানে আমালেকা নামে একটা সম্প্রদায় থাকে। কি নাম? আমালেকা। আমালেকা সম্প্রদায়ের
শারীরিক গঠন অনেক ভালো, শক্তিশালী, এবং তারাও একটা সুপার পাওয়ার। মূসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক বললেন যে তোমরা আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে, কারণ ওইটা কিন্তু পবিত্র জায়গা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম সহ আবুল আম্বিয়া অনেক ইমাম, বহু ইমামের স্মৃতি বিজড়িত জায়গা। সেটা একটা পবিত্র হোলি জায়গা, যে জায়গাটার চারপাশ আল্লাহ পাক বরকতময় করেছেন, যেমনটা আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলেছেন। তো এবার মূসা আলাইহিস সালামের কওম যে উত্তরটা দিয়েছিল, এটা সূরা মাইদার মধ্যে আছে। মূসা আলাইহিস সালামের কওম বলছে, ইয়া মূসা, হে মূসা, ইযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, যাও। ওয়া ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসে থাকি। এই কথা বলেছে মূসা আলাইহিস সালামের কওম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, যাও। ওয়া ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকি। ব্যাস, আল্লাহ পাকের গজব চলে আসলো। 40 দিন তারা খালি তিহ উপত্যকায় ঘুরতেই থাকলো। সকালে যেখান থেকে যাত্রা শুরু করে, বিকেলে আবার সে জায়গায় ফিরে আসে। আল্লাহ পাক গজব দিলেন, আযাব দিলেন। এভাবে মূসা আলাইহিস সালামের সময়টা শেষ হয়ে যায়। ওই বাইতুল মাকদাস, জেরুজালেম বিজয় করার হলো না। ঠিক আছে, সামনে যাই চলেন। মূসা আলাইহিস সালামের পরে নবী হলেন ইউশা বিন নুন। কি নাম? ইউশা বিন নুন। ইউশা বিন নুন আলাইহিস সালামের সময় এই যুদ্ধ পরিচালিত হলো, এবং তিনি তালুতকে দায়িত্ব দিয়েছিলেন সেনাবাহিনীর, যিনি মাত্র 313 জন বা 317 জন সৈন্য নিয়ে আমালেকা সম্প্রদায়ের এগেইনস্টে যুদ্ধ করেছেন। আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন, এই নহর পার হতে হবে, যারা পানি খাবে তারা আর যুদ্ধ করতে পারবে না, এলিমিনেট। এরা পানি খাবে না, পরীক্ষা, পানিও খাওয়া যাবে না, শুধু এক গোরফা ব্যতীত, এক চুমুক ব্যতীত, তাদেরকে নিয়ে যুদ্ধ করতে হবে। বেশিরভাগই পানি খেয়ে ফেললো, 313 জন বা 17 জন তারা খায়নি। তাদেরকে নিয়ে ইউশা বিন নুন নেতৃত্বে তালুত যুদ্ধ করছেন জালুতের সাথে। জালুত হচ্ছে আমালেকা সম্প্রদায়ের সেনাপতি, বিশাল শক্তিশালী, একাই সে 100 জনের জন্য যথেষ্ট, এমন শক্তিশালী। এখন এই ইউশা বিন নুন আলাইহিস সালামের সেনাবাহিনীর মধ্যে দাউদ আলাইহিস সালাম, তালুতের সেনাবাহিনীর মধ্যে দাউদ আলাইহিস সালাম ছিলেন। তখন তিনি ছোট, বেশি বড় না, হয়তো 20 বছর বয়স হবে বা তার চেয়ে কম। তো তিনি, তার হাতে একটা ধনুক ছিল, যেটাকে অনেকে বাটুল বলেছেন, গোলা বলেছেন। এটা দিয়ে দূর থেকে নিক্ষেপ করা, এটাকে জালুতের চোখের মধ্যে গিয়ে লাগে, এবং জালুত ওই একটা আঘাতেই দেয়। এবং আমালেকা সম্প্রদায়ের অনেক বড় বড় যারা যোদ্ধা ছিল, এটা ভয় পেয়ে যায় যে না জানি এটা কোন সুপার পাওয়ার আসছে। এক কথায় এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে, মাত্র অল্প সংখ্যক সৈন্য নিয়েই তালুত এই যুদ্ধে জয়লাভ করে। এবং অনেক দিন পর, ওই ইউসুফ আলাইহিস সালামের পর বনু ইসরাঈল যখন মিশরে দাস হয়ে আসলো, এর অনেক বছর পর তারা আবারও সেই বাইতুল মাকদাসে প্রবেশ করতে পারে। বনু ইসরাঈল এখন বাইতুল মাকদাসে প্রবেশ করলো, মানে জেরুজালেমে, এটা বলে সহজে বুঝবেন। তারা সেখানে প্রবেশ করলো এবং সেখানে তারা বসবাস করতে লাগলো। আল্লাহ পাক তাদেরকে শর্ত দিলেন, একটা শর্ত, সেটা হচ্ছে ওয়াইন উদ্তুম উদনা, তোমরা যদি ভালো থাকো, ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুরি আন্নাল আরদা ইয়ারিসুহা মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক বলে দিলেন যাবুরে, জিকির লেখার পরে, উপদেশগুলো লেখার পরে, যে এই ল্যান্ড, পবিত্র ভূমি, তাদের জন্য থাকবে যারা সলেহ বা সৎ হবে। যদি তোমরা সৎ কাজ করো তাহলে এই জমিতে থাকতে পারবে, জেরুজালেম তোমাদের। যদি সৎ কাজ না করো, সীমা লঙ্ঘন করো, আমিও তোমাদের ব্যাপারে ব্যবস্থা নিব। আল্লাহ পাকের এটা হুকুম। এরপর কিছু কাল তারা বেশ ভালোই ছিল, হঠাৎ করে তারা সীমা লঙ্ঘন শুরু করলো। সীমা লঙ্ঘন যখনই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাশক্তিদেরকে দিয়ে আক্রান্ত করে সেখান থেকে বের করে দিয়েছে।